আসসালামু আলাইকুম ভাই বেরাদার, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বিদেশে আসলাম তো প্রায় 2 মাস হয়ে গেল, কাজ কাম করতেছি। তো এর ভিতরে একটা কথা হচ্ছে যে সবার সবার কাজেই কষ্ট। আমি কাজ করতেছি যে আমার কাছে মনে হইতেছে যে আমার কাজটা অনেক কষ্টের। আপনি যে কাজটা করতেছেন ওটা আপনার কাছে মনে হইতেছে অনেক কষ্টের, কিন্তু আমার কাছে মনে হইব যে ইজি, যে ভাই তো কি কাজ করে একটু এই ওই কাজ কাম করতেছে, ওটা আমিও পারুম, ব্যাপার না। কিন্তু আপনার ওই কাজটা যখন আমি করুম তখন আমি বলতে পারুম যে কাজটা কত হার্ড। আমি যে কাজটা করি, এই যে কাজটা করলাম মাত্র আপনাদের দেখাইতাছি। তো এখানে যে বালুগুলা দেখতেছেন, এই বালুগুলা একটা গাড়ি আছে আরবানা বলে আরবিতে, ওই গাড়িতে ভইরা এই যে পাইপের এখান দিয়ে ফালাইতে ফালাইতে এদিকে পাইপ আছে, এই পুরা পুরা পাইপের জায়গাটা ভর্তি হয়েছে। তো এখন কথা হইলো, বাইরে থেকে মানুষ মনে করতেছে যে আমি যে কাজটা করতেছি খুব সহজ কাজ, জাস্ট কি বেলসা দিয়া ভরে দিব, একজন নিয়ে ফালাই দিব। কিন্তু এর ভিতরে যে কত কঠিন পরিশ্রম আছে তা আপনারা যদি এই কাজটা না করেন তাহলে বুঝবেন না। কারণ পরিশ্রম যাই হোক, পরিশ্রম করতে করতে আল্লাহ শরীরে শোয়াই দেয়, অভ্যাস হয়ে যায়। কিন্তু এই যে ভর দুপুরের রোদটা দেখতেছেন না, পুরো জায়গাটা রোদ, পুরো রোদ দিয়ে ভরা, বুঝছেন? এই রোদের ভিতরে কাজ করলে পরে আসল কথা হলো শরীর ঠিক থাকে না। এই যে গেঞ্জিটা পরছি না ভাই, গেঞ্জির ভিতরে মনে করেন শরীরের আমার যে চামড়াটা, শরীরের চামড়াটা প্রায় সাদা সাদা কালার। আর এই যে হাত দেখতেছেন এখন, এই যে হাতটা দেখতেছেন, এই হাতটা মনে করেন যে কালো কালার হয়ে গেছে, বুঝছেন? এই রোদে কাজ করতে করতে হাতটা কালো কালার হয়ে গেছে গা। তো এই হচ্ছে প্রবাস। প্রবাসে দুঃখ আছে, কষ্ট আছে, সুখও আছে, সব কিছু মাইনে চলতে হইব, জীবন রে আগাই নিয়ে যাইতে হবে, বুঝছেন ভাই? এটাই বাস্তব।